ছোটবেলায় ভাবতাম কবে আমরা বড় হব। বয়স বৃদ্ধির সাথে সাথে বয়সটা যখন 18তে এসে দাঁড়ায় তখন আমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারি যে আমরা এখন বড় হয়েছি। তোমার বয়স যখন 18 বছর পার হয়ে যাবে তখন তুমি নিজেকে ধীরে ধীরে একা অনুভব করতে শুরু করবে। এই বয়সের পর তুমি যতই ভালো ছাত্র আর খারাপ ছাত্র হও না কেন, মানুষ সেটা দেখবে না। মানুষ দেখবে শুধু টাকা, তুমি আসলে কত টাকা ইনকাম করতে পারো। আগে যেখানে বসে বসে খেতে, বাবার কাছে টাকা চাওয়ার সাথে সাথেই টাকা পেয়ে যেতে, আর এখন সেখানে টাকা চাইতে গেলেও লজ্জা করে। স্কুল লাইফে যেখানে সবাই একসাথে থাকতে, খেলাধুলা করতে, একে অপরের পাশে থাকতে, সেখানে হঠাৎ করে সবাই বদলে যাবে। বন্ধুগুলো হারিয়ে যেতে শুরু করবে, কেউ হয়তো অন্য শহরে চলে যাবে, কেউ হয়তো অন্য কোনো কাজের ব্যস্ততায় হারিয়ে যাবে, আবার বান্ধবীগুলোর হয়তো আলাদা কোনো সংসার হয়ে যাবে। এই বয়সে আমরা আমাদের পরিবারের চোখে বড় হতে শুরু করি, যার কারণে পরিবারের অনেক দায়িত্ব আমাদেরও নিতে হয়। তুমি না নিতে চাইলেও জোর করে চাপিয়ে দেওয়া হয়। তখন আমরা আর আগের মতো বন্ধু বান্ধবদের সময় দিতে পারি না, সবাই নিজের নিজের কাজকাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু ভেতরের মানুষটা তখনও সেই আগের মতোই থাকে। এই হঠাৎ বড় হয়ে যাওয়ার প্রত্যাশা আমাদের মানসিকভাবে একা করে দিতে শুরু করে। তখন আর আমাদের বোঝার মতো কেউ থাকে না। তখনই ধীরে ধীরে একসময় আমরা অনুভব করি দিন শেষে আমি কেবল একা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল্লাহ আল ইয়াসির আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ইচ্ছা আলোতে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কেন 18 বছর বয়সের পর মানুষ নিজেকে একা অনুভব করতে শুরু করে। তুমি যদি ধীরে ধীরে রিয়েলাইজ করতে থাকো যে সবার চোখে তুমি একা হয়ে যাচ্ছ, তাহলে বস ভিডিওটা তোমার জন্য। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। 18 বছর বয়সে আমাদের দায়িত্বের চাপ, পড়ালেখা, ভবিষ্যৎ, পরিবারের দিক নির্দেশ সবকিছু একসাথে এসে ঘিরে ধরে। ছোটবেলায় আমাদের পেন্সিল দিয়ে লেখানো হতো যাতে আমরা ভুল করলে সেই ভুল রাবার দিয়ে মুছে সংশোধন করতে পারি, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে সেই পেন্সিল বাদ দিয়ে আমাদের হাতে কলম ধরিয়ে দেওয়া হয় যাতে আমরা বুঝতে পারি যে আমাদের করা ভুলগুলো মুছে ফেলা এতটাও সহজ নয়। পরিবারও আমাদের আর আগের মতো বোঝে না। মা বাবা বলে তুই বড় হয়েছিস, কিন্তু ভেতরে ভেতরে মনে হয় এই বড় হওয়া মানে জীবনের বোঝা একা নিয়ে চলা। আগে যখন কোনো ভুল করলে সবাই বলতো সমস্যা নেই, কিছু হবে না, আবার চেষ্টা করো, কিন্তু এখন আর সেই সহানুভূতি কেউ দেখায় না। উল্টো এখন সবাই বলে কি করলি এটা, তোর দ্বারা এটা হবে না, সেটা হবে না, ইত্যাদি ইত্যাদি। তুমি যতই দুর্বল হও না কেন, এখানে তোমাকে সবসময় শক্ত থাকতে হবে, সব দায়িত্ব নিজেকেই সামলাতে হবে। ভাই, এটা এমন একটা বয়স এখানে নিজের ভবিষ্যৎ নিজেকে তৈরি করে নিতে হয়। ফ্যামিলি শুধু সাপোর্ট মাত্র। অনেক সময় আবার এর উল্টোও হয়, যেটা তুমি করতে চাও সেটা তোমার ফ্যামিলি পছন্দ করে না, আবার তোমার ফ্যামিলি যেটা করতে বলে সেটা হয়তো তোমার পছন্দ না। তখন অনেকে ফ্যামিলির চাপে নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে দেয়। স্বপ্ন বড় হয়, ইচ্ছা অনেক থাকে, কিন্তু সেই স্বপ্নের পথে কিভাবে এগোবে তা স্পষ্ট থাকে না। অনেকে আছে যারা এই বয়সে নিজেই রিস্ক নেওয়া শুরু করে, তখন মনে হয় জীবনের প্রতিটা পদক্ষেপ যেন একা সামলাতে হবে। মাথায় ঘুরতে থাকে অজস্র প্রশ্ন, আমি কি সফল হতে পারবো, আমি কি ঠিক পথে আছি। এই চিন্তাগুলো কেউ কখনো শোনে না, আর নিজে নিজেকে বোঝাতে গিয়ে একাকিত্ব আরও বেড়ে যায়। সেই সঙ্গে আবেগগুলোও চেপে রাখার অভ্যাস তৈরি হয়। কাঁদতে ইচ্ছা করে কিন্তু কাঁদা যায় না, কথা বলতে ইচ্ছা করে কিন্তু বলা যায় না। তখন শুধু আমরা চুপচাপ দেখি আর শিখি। এই বয়সে আমাদের সম্পর্কের বাস্তবতাও চোখে পড়তে থাকে। বন্ধুত্ব, প্রেম, আত্মীয়তার আসল মানে তখন বোঝা যায়। নিজের কথা বলার মানুষও কমে যায়। যার কাছে আগে তুমি মন খুলে সব কথা বলতে, সেই মানুষটিও হয়তো দূরে চলে গেছে। এই বয়সে আমরা মুখোশের আড়ালে থাকা সেই সব বিষাক্ত প্রাণীদেরকে চিনতে পারি যারা আমাদের জীবনে বন্ধু, ভালোবাসা কিংবা আত্মীয় সেজে থাকতো। তখন আমরা অনেকে আফসোস করতে থাকি যে দিন শেষে আমার কাছের বন্ধুটাও আমার ক্ষতি চাইতো, এমনকি আমার ভালোবাসার মানুষটাও আমার সাথে শুধু টাইম পাস করতো। যারা আমার আত্মীয় তারাও আমার ভালো দেখতে পারতো না। এমন চিন্তা ভাবনাও আমাকে তোমাকে একা করে তোলে। এটা এমন একটা বয়স যেখানে তুমি সাফল্য অর্জন না করলে কেউ তোমার দুঃখের গল্পও শুনবে না। বর্তমান তো ভাই সোশ্যাল মিডিয়ার যুগে তীব্র তুলনার চাপও আমাদের একাকিত্ব বাড়িয়ে দেয়। ইউটিউব, ফেসবুকে অন্যদের সাফল্য দেখে মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমিই পিছিয়ে। প্রতিদিন উল্টাপাল্টা একটা ভিডিও বানালেও তো পারতাম, কিছুটা হলেও তো ইনকাম আসা শুরু করতো। আমাদের সেই অনুভূতিগুলো কেউ বোঝে না, কেউ লক্ষ্য করে না, আর সেই অনুভূতি মনের ভিতরে জমে থাকে। সবশেষে ধীরে ধীরে আমি একা, এই অনুভূতিটাই স্বাভাবিক হয়ে ওঠে। একাকিত্ব আর দুঃখের এই দালগুলো আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়। তবে এই একাকিত্বের মধ্যেও শক্তি থাকে নিজেকে বোঝার, নিজের স্বপ্ন ও দায়িত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার। যখন তুমি এই একাকিত্ব, দায়িত্বের চাপ এবং জীবনের বাস্তবতার মুখোমুখি হবে, তখন মনে রাখতে হবে এগুলো শুধুই জীবনের অংশ, আর এই অংশগুলোই তোমাকে শক্তিশালী করবে।
প্রথমে মনে হবে তুমি একা, কিন্তু আসলে তুমি নিজের সবথেকে বড় সাপোর্ট। নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের আবেগ চেপে না রেখে স্বচ্ছভাবে চিন্তা করো, ছোট ছোট লক্ষ্য ঠিক করো, ধাপে ধাপে এগোতে থাকো। আর মনে রাখো, ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু প্রতিটি ভুল থেকেই তুমি নতুন নতুন কিছু শিখবে। ভুলকে ভুল ভেবে নয়, বরং অভিজ্ঞতা ভেবে সামনের দিকে এগোতে থাকো। বন্ধুত্ব, সম্পর্ক ও পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করো, তবে তোমার নিজের মানসিক শান্তি এবং লক্ষ্যকে প্রথমে রাখো। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের স্বপ্নের পথে স্থির থাকো, কাউকে কিছু জানানোর দরকার নেই এবং চেষ্টা চালিয়ে যাও। দেখবে সফলতা নিজে তোমাকে ডেকে নেবে। মনে রাখো, একাকিত্ব মানে দুর্বলতা নয়, বরং এটি নিজেকে চিনে নেওয়ার, নিজের ক্ষমতা অনুধাবন করার এবং জীবনের দায়িত্ব সহ্য করার একটি সুযোগ। সময়ের সঙ্গে সঙ্গে তুমি দেখবে এই একাকিত্বই তোমাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস, আত্মনির্ভরতা এবং জীবনের প্রতি ধৈর্য ধরতে শেখাবে। আর একসময় তুমি নিজেই নিজের জীবনের সেরা সমাধান হয়ে উঠবে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।